পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে এই ঈদ যাত্রা, ঢাকা থেকে সাধারণ মানুষ যারা ঈদে বাড়ি যাচ্ছে তাদের ঈদ যাত্রাটাকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুন্দর করার জন্য আমাদের কিন্তু সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়, মহাসড়ক বিভাগ এবং বিআরটি-এর পক্ষ থেকে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় ৬০ জন অতিরিক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিআরটি-এতে সংযুক্ত করা হয়েছে এবং তারা বিভিন্ন টার্মিনালে এবং বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে, যাতে কোনো যাত্রীকে কোনোভাবেই কোনো পরিবহনের পক্ষ থেকে হয়রানির শিকার হতে না হয়, কোথাও যাতে কাউকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, কোথাও যেন কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা এই জাতীয় কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সড়ক দুর্ঘটনাটাকে যাতে একেবারে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরাও কিন্তু এই টার্মিনালের প্রত্যেকটা কাউন্টারগুলোতে কথা বলেছি এবং প্রত্যেকটা বাসের যারা মালিক, শ্রমিক আছে তাদের সাথে কথা বলেছি, কাউন্টার মাস্টার যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিআরটি-এর যে সরকার নির্ধারিত ভাড়া প্রত্যেকটা কাউন্টারে চার্ট আকারে টানানো আছে, তার পাশাপাশি আমরা স্টিকার আকারেও প্রত্যেকটা কাউন্টারেও এগুলো লাগিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা রুটের যাত্রীর বাস, যে যাত্রীবাহী যে বাসগুলো, সেই বাসেও কিন্তু স্টিকারে সর্বোচ্চ ভাড়া কত নিতে পারবে সেটি লেখা আছে। তার অতিরিক্ত যদি ভাড়া কোথাও দাবি করা হয় বা আদায় করা হয়, তার ব্যাপারে কিন্তু আপনারা ব্যবস্থা নিচ্ছি। আপনারা একটু আগে দেখেছেন আমরা একটা পরিবহনে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আমরা কিন্তু তাদেরকে অর্থদণ্ড করেছি এবং আমরা প্রত্যেকটা গাড়ির কিন্তু ফিটনেস যাচাই করছি, যে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলছে কিনা, ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছেন তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং গাড়িগুলো সময় মতো কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখভাল করছি। আমাদের বিআরটি-এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আছেন, এখানে পরিবহনের মালিক, শ্রমিকদের প্রতিনিধিরা আছেন, সবাই মিলে। এবং আমাদের কিন্তু প্রতিটা টার্মিনালে একটা করে ভিজিল্যান্স টিম এবং কন্ট্রোল রুম আছে। বিআরটি-এর একটা কেন্দ্রীয় মনিটরিং রুম এবং কন্ট্রোল রুম আছে, সেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সিসিটিভি ক্যামেরা সেট করা আছে। প্রত্যেকটা পয়েন্টগুলো ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হচ্ছে এবং কোথাও কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।